4 বছর পর জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে রাজনৈতিক নেতৃবৃন্দকে ডাকলেন, আলেমদেরকেও ডাকলেন। উলামায়ে কেরামের ভিতরে একজন বড় দার্শনিক আলেম ছিলেন এই বাংলাদেশের। উনি পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, হাটাদারি মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, পটিয়ার শেখুল হাদিস ছিলেন, নিজাম ইসলাম পার্টির সভাপতি ছিলেন খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি। জিয়াউর রহমান স্পেশাল বিমানে করে ওনাকে চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর পরামর্শ চাইলেন, হুজুর দেশটা মুসলমানের দেশ, আমি একজন মুসলমান, আমি রাষ্ট্র কিভাবে চালাবো, আপনি আমাকে পরামর্শ দেন। হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাইহি পরামর্শ দিলেন, আমরা মুসলমান, আমরা ইমানদার, কিন্তু আমাদের দেশের সংবিধান আমাদেরকে ইমানদার হিসেবে স্বীকৃতি দেয় নাই। আপনি আমাদের ইমানকে সংবিধানে সংযোজন করেন। মুসলমানরা যে কোনো কাজ শুরু করে বিসমিল্লাহ দিয়ে, কিতাবের মধ্যে আছে বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু না করলে ফাহুয়া আক্তাউ, সেটা হলো লেজ কাটা। আপনি সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেন। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করলেন। এরপরে মুসলমানদের ঈমান, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, তিনি মূলনীতি ঠিক করলেন। রাষ্ট্র পরিচালনার যাবতীয় মূলনীতির ভিত্তি হইবে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এখন আপনারা বলেন, জিয়াউর রহমান মুসলমান